নিউজ 12 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকাল অর্থাৎ রবিবার বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করলো। আর এই দ্বিতীয় প্রার্থী তালিকায় বাংলা থেকে 19 জনের নাম ঘোষণা হলো। প্রথম তালিকায় 18 জন প্রকাশ করেছিল, এবার করেছে 19 জন। তবে এই তালিকায় আসানসোল, বোলপুর, ঝাড়গ্রাম এবং ডায়মন্ড হারবার এই সিটগুলিতে তারা প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে যে 19 জনের প্রার্থীর নাম ঘোষণা করলো, সে 19 জনের মধ্যে এমন এমন প্রার্থী আছে যা দেখলে কিন্তু অনেকটাই চক্ষু চড়কগাছ হয়ে যাবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের। বলতে পারেন বিজেপি তাদের তুরুপের তাস কিন্তু এবার লাগিয়ে দিল। এর আগে লোকসভায় দেখেছি বিজেপি অনেক তৃণমূল কংগ্রেস থেকে দল ভাঙিয়ে এনে বা যাকে তাকে দাঁড় করানোর একটা প্রবণতা ছিল, কিন্তু এবার কিন্তু অনেক অ্যানালাইসিস করে বা লোকাল যে নেতৃত্ব তাদের কথা শুনে সেই অনুযায়ী তাদের প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছে। এবারে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে কড়া লড়াই দিতে চলেছে এই লোকসভা ভোটে। এই 19 জন প্রার্থী তালিকার মধ্যে যে নামটা সবথেকে উল্লেখযোগ্য, তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগেও কানাঘুষে শোনা যাচ্ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি তমলুক থেকে দাঁড় করাবে। এবিপি আনন্দে যে একটা সাংবাদিক সম্মেলন হয় এবং সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সুমনদে এমন একটা প্রশ্ন করেছিল, আপনাকে হয়তো তমলুক থেকে টিকিট দেওয়া হতে পারে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারা সিলেকশন করেছে। তবে এখানে আমার একটা প্রশ্ন উঠছে যে যেহেতু ভিতর থেকে আগে থেকেই খবর ছিল যে তমলুক থেকে দাঁড় করানো হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তাহলে তো দেরি কেন? প্রথম তালিকায় তার নামটা ঘোষণা করা যেত, তাহলে তিনি ভোট প্রচার করার অনেকটা সময় পেতেন। তবে গ্রাউন্ড লেভেলে যে খবর আমাদের কাছে আসছে, তমলুক থেকে কিন্তু এবার নির্বাচনে জয়লাভ করবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে তমলুক এবং কাঁথি এই দুটি বিধানসভা থেকে তিনি প্রচুর পরিমাণে লিড পাবেন। তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সিপিআইএম সায়ন, এই দুজন যুবকের বিরুদ্ধে কিন্তু এবার লড়বেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এই আসনটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং লড়াই হতে চলেছে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ আসনে আসি, সেটা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরে আসনে টিকিট পেয়েছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা অর্জুন সিং। আর এই অর্জুন সিং টিকিট পাওয়ার কেন্দ্র করে বিজেপির অন্দরে অনেক দ্বন্দ্ব হলেও বিজেপির কেন্দ্র নেতৃত্ব মনে করেছে এই অর্জুন সিংই পারে একমাত্র ব্যারাকপুর থেকে জিতে আসতে। এখানে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তিনি হচ্ছেন পার্থ ভৌমিক। বিজেপি টিকিট পাওয়ার পরে অর্জুন সিং কিন্তু ঘোষণা করে দিয়েছে যে তিনি 1 লক্ষ ভোটে জয়যুক্ত হবেন। পরবর্তী আসন হচ্ছে বসিরহাট। বসিরহাটে কিন্তু মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে বিজেপি। সেখানে দাঁড় করিয়েছে স্থানীয় একজন মানুষকে, যার নাম রেখা পাত্র। আপনারা এর আগে দেখেছেন রেখা পাত্র কিন্তু শাহজাহান এবং পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ কিন্তু করেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী যখন কলকাতায় সভা করতে আসে, কলকাতা সংলগ্ন ব্যারাকপুরে সভা করতে আসে, সেখানে রেখা পাত্রের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় এবং সেখানে যে ভিডিওগুলো তিনি নরেন্দ্র মোদী দেখিয়েছিলেন। তারপর নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারী, তাদের দুজনের সহমত হয়ে কিন্তু এই রেখা পাত্রকে দাঁড় করানো হয়েছে। বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা সংখ্যালঘু ভোট পাওয়ার আশায় তারা সংখ্যালঘু প্রার্থী দিয়েছে। সেখানে বিজেপি কিন্তু কোনো সংখ্যালঘুর দিকে না গিয়ে যে প্রতিবাদী মুখ, সেই প্রতিবাদী মুখকেই কিন্তু দাঁড় করিয়েছে। পরবর্তী আসন দমদম। দমদমে বিজেপি টিকিট পেয়েছেন শিলভদ্র। এই দমদম কেন্দ্রটা বেশ ইন্টারেস্টিং। দমদমে বিজেপির তেমন কোনো সমর্থক খুবই কম, সংগঠনের হাল কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে সৌগত রায় তৃণমূল কংগ্রেসে ভোটে দাঁড়িয়েছেন এবং সৌগত রায় যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট কিন্তু দমদমের মানুষরাই পছন্দ করছে না। সেখানে কিন্তু ফয়তালে উঠতে পারে যে দমদম থেকে দাঁড়িয়েছেন শিলভদ্র পাত্র। আপনারা জানেন শিলভদ্র পাত্র খুবই শিক্ষিত এবং রুচিপূর্ণ একজন মানুষ এবং আইনজীবী মানুষ। তবে এখানে বলে রাখা ভালো যে সিপিআইএম প্রার্থী কিন্তু সুজন চক্রবর্তী কড়া টক্কর দেবে। এই দমদম কেন্দ্র কিন্তু ত্রিফলার মতন চলবে। সেখানে কে জিতবে এই মুহূর্তে বলাটা খুব কঠিন। তবে আমার যে প্রেডিকশন সেটা বলতে পারি, সুজন চক্রবর্তী না শিলভদ্র, এই দুজনের মধ্যে কেউ কিন্তু একজন জিতে আসতে পারে। সৌগত রায় তেমন চান্স নেই বললেই চলে সেখানে। পরবর্তী আসুন কলকাতা উত্তরে এবার বিজেপি প্রার্থী হয়েছেন তাপস রায়। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। আর এইখানে কংগ্রেস তাদের যে প্রার্থী দিয়েছেন সেটা হচ্ছে প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তবে যেটুকু আমরা খবর পাচ্ছি, তাপস রায় কিন্তু কলকাতা উত্তর থেকে জয়যুক্ত হবেন। তবে বিজেপির অন্দরে অনেকের ধারণা ছিল যে কলকাতা উত্তর থেকে প্রার্থী হতে পারেন সজল ঘোষ। তবে সজল ঘোষ আপনারা জানেন, নিজেই বলেছেন আমার থেকে তাপস রায় অনেক ভালো ক্যান্ডিডেট। সজল ঘোষ তিনি তাপস রায়কে কীভাবে জেতাবেন বা তাপস রায় যে তৃণমূলে থাকাকালীন যে সংগঠন শক্তি ছিল, শক্তিটা কতটা ভোট ব্যাঙ্কে কাজে লাগবে সেটাই এখন দেখার। পরবর্তী আসন দুর্গাপুর বর্ধমান। এখানে কিন্তু বেশ একটা মজাদার লড়াই হতে চলেছে। ওই কেন্দ্রে কীর্তি আজাদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, আর বিজেপি কিন্তু ওখানে তুরুপের তাস খেলে দিয়েছে। বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে দিলীপ ঘোষকে ওই অঞ্চলের প্রার্থী করে দিয়েছে। দিলীপ ঘোষ অলরেডি বলেই দিয়েছে ওই অঞ্চল থেকে নির্বাচিত হয়ে আসবেন। পশ্চিমবঙ্গে বিজেপির যে উত্থান ঘটেছে, সেই উত্থানের পিছনে কিন্তু দিলীপ ঘোষের একটা বড় অবদান আছে। 2016 সাল থেকে তিনি যে বিজেপির উত্থান, সেই উত্থানের কারিগর কিন্তু এই দিলীপ ঘোষ যে অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন এর আগে মেদিনীপুর, সেই মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে।
তৃণমূল প্রার্থী যে জুন মালিয়া তার বিরুদ্ধে কিন্তু লড়বেন। মানে মহিলা ভোট ক্যাপচার করার কিন্তু একটা দিক লক্ষ্য করেছে বিজেপি। বারাসাতে দাঁড় করানো হয়েছে একজন জনপ্রিয় নেতা, তার নাম হচ্ছে স্বপন মজুমদার। সেখানে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ভদ্রলোক, তাকে বারাসাত থেকে টিকিট দেওয়া হয়েছে। এরপরে সে কলকাতা দক্ষিণে এবার মহিলা ক্যান্ডিডেট বিজেপি থেকে দাঁড় করানো হয়েছে। যে মহিলা ক্যান্ডিডেট দাঁড় করা হয়েছে তার নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী। এরপর আরও একটা ইন্টারেস্টিং আসন হচ্ছে শ্রীরামপুর, যেটা না বললে নয়। শ্রীরামপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম থেকে দাঁড়িয়েছেন দীপশিতা ধর। ওই কেন্দ্রে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে বিজেপি। সেখানে দাঁড়িয়েছেন কবিশঙ্কর বসু একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাই। তাহলে বুঝতে পারছেন প্রাক্তন জামাইয়ের সঙ্গে শ্বশুরের যে একটা লড়াই, সে লড়াই কিন্তু মজাদার লড়াই হতে চলেছে শ্রীরামপুরে। এছাড়া পূর্ব বর্ধমানে দাঁড়িয়েছেন অসীম সরকার, তিনি এবার বিজেপির ক্যান্ডিডেট। অসীম সরকার আপনারা জানেন লোকগীতি নিয়ে কিন্তু বেশ পপুলার, তিনি সংসদের মধ্যে বেশ পপুলারই থাকেন। সেই ব্যক্তিকে যে ওখানে যে মতুয়া ভোট ব্যাঙ্ক আছে, সেই মতুয়া ভোট ব্যাঙ্ক কিন্তু করায়ত্ত করার জন্য বিজেপি কিন্তু অসীম সরকারকে ওখানে প্রার্থী করেছে। এছাড়া আরামবাগ থেকে অরূপকান্তি দিগার, রায়গঞ্জ থেকে কার্তিক পাল, দার্জিলিংয়ে রাজু সিং বিস্তা, জলপাইগুড়ি জয়ন্ত রায়, জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ, মথুরাপুর অশোকপুর কাইত, উলুবেড়িয়া অর্জুন উদয় পাল চৌধুরী, কৃষ্ণনগর রাজমাতা অমৃতা রায়। মোটামুটি বিজেপির যে ক্যান্ডিডেট যে তালিকা আমরা দেখতে পাচ্ছি, লোকাল যে বিজেপির সংগঠন যারা করেন সেই সব মানুষকে একটু হলেও বেশি জোর দেওয়া হয়েছে। 4-5 জনের নাম এমনও বললাম যেসব নাম আমরা আগে কখনো শুনিনি, তারা কিন্তু খবরের শিরোনামে কখনো আসেনি। তবে ওই নামগুলো কিন্তু ওই অঞ্চলে যথেষ্ট প্রভাবশালী, সেই সব ব্যক্তিদের কিন্তু বিজেপি এবার টিকিট দিয়েছে। বাইরে থেকে ক্যান্ডিডেট এনে সেখানে দাঁড় করে দিয়ে একটা হজবরলা সিস্টেম, সেই সিস্টেম কিন্তু বিজেপি এবার কিন্তু ত্যাগ করেছে। বিজেপির লোকাল যে নেতা এবং পরিচিত মুখ, এই দুটোর সম্মিলনে কিন্তু এবার তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।